ইসরায়েল ও হামাস প্রথম ধাপের একটি বিস্তারিত অস্ত্রবিরতির পরিকল্পনায় সম্মত হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনার অংশ। এই পরিকল্পনায় অংশ হিসেবে বন্দি বিনিময়, ইসরায়েলি বাহিনী একটি নির্ধারিত সীমারেখায় সরে আসা এবং গাজায় যুদ্ধে বিরতি ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলি সরকার আজ বিকেলে থার্সডে এই চুক্তি অনুমোদন করার জন্য ভোট করবে বলে বলা হচ্ছে। অনুমোদনের পর ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে গাজার অংশ থেকে আংশিক সরে আসা শুরু করতে পারে এবং এরপর ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম শুরু হতে পারে। গত ২৪ ঘণ্টায় গাজায় এখনও কিছু ইসরায়েলি নিক্ষেপ ও বিমান হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘোষিত চুক্তির সম্পূর্ণ প্রয়োগ এখনও শুরু হয়নি। চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা। যুদ্ধে বিরতি একটি চুক্তি স্বাক্ষর করা ও অনুমোদনের মধ্যে থাকছে বড় ব্যবধান। অনেক ধাপ আছে, নির্ধারক শর্ত, দুই পক্ষের প্রতিশ্রুতি, মেকানিজম তৈরি, বাহিনী সরে আসা, বন্দি মুক্তি ইত্যাদি। চুক্তির শর্তাবলী নিয়ে পক্ষগুলোর ব্যাখ্যাগত পার্থক্য থাকতে পারে। যুদ্ধবিরতি পুরো গাজা এলাকায় দ্রুত কার্যকর হবে কিনা তা নিশ্চিত নয়। সেনাবাহিনী সরে আসা ও বন্দি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করা কঠিন হতে পারে। চুক্তিভঙ্গের ঝুঁকি সবসময় থাকে, বিশেষ করে যদি এক পক্ষ শর্ত পূরণে ব্যর্থ হয়। সারাংশ: হ্যাঁ, একটি প্রথম ধাপের বিরতির চুক্তি আজ বা আজের সন্ধে অনুমোদনের জন্য চলমান, কিন্তু যুদ্ধ সম্পূর্ণরূপে আজ বন্ধ হবে সেটা এখনই বলা যাচ্ছে না। যদি চুক্তি সঠিকভাবে অনুমোদিত ও কার্যকর হয়, তাহলে ধাপে ধাপে যুদ্ধ থামার পথে গতি আসতে পারে। আপনি কি চান আমি একটি টাইমলাইন তৈরি করি, যা দেখাবে প্রতিটি ধাপ কবে হতে পারে, যাতে বুঝতে সুবিধা হয়?